কন্যা নবীর কন্যা ছিল ৬০ জন, সবাই মুখস্থ করে আলাম। কয়জন? জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। পারবেন না এখন বলতে? আবার পড়েন আমার সাথে। জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। বলতে পারবেন না? কয়জন? আপনি বলতে পারবেন? বলেন। ভালো ছাত্র, ভালো ছাত্র, আপনি ভালো রেজাল্ট করতেন পারবেন। হ্যাঁ, আমিন কর। চারজনে সবচেয়ে বড় আদরের মেয়ে হইল ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? খুব মজার কথা, খেয়াল করেন। আমরা মূল কথার ভিতরে পড়ছি, ঢুকালাইতেছি সিহম কথা। আমিন কর। ফাতেমা বিয়ার উপযুক্ত হয়েছে। নবীজি ফাতেমারে বিয়া দিব, এই কথাটা মোটামুটি সরছে। নবীর শ্বশুর নাম হইল আবু বকর সিদ্দিক। তো নবীর শ্বশুরে চিন্তা করলো যে ফাতেমারে যদি বিয়া করণ যায়, খেয়াল করেন কিন্তু সাংঘাতিক কথা, ফাতেমারে যদি বিয়া করণ যায় তাহলে যেহেতু নবীজি আদর করে বেশি ফাতেমারে, তাহলে সবটা আদর গিয়া পড়বো জামাইর উপরে। যদি ফাতেমারে বিয়া করণ যায় তাইলে শ্বশুর হইল ফাতেমার জন্য নানা, নবীজির শ্বশুর ফাতেমার কি নানা। ইচ্ছা করলে নাতিনরে বিয়া করতে পারবো, যেহেতু এই জিয়ের ঘরের নাতিন নাইডা। নাতিন হইল খাদিজার মাধ্যমে নাতিন, খাদিজার মেয়ে হইল ফাতেমা। আর ইয়ার আম্মা হইল, আরে কি কয়, নবীজির যে স্ত্রী আয়েশা, আয়েশা উনি হইল আবু বকরের মেয়ে আয়েশা। তো আয়েশার মাইয়া দর ফাতেমা না, ফাতেমা হইল খাদিজার মাইয়া। সব ভালো লাগেন না? এই বিয়াটা জায়েজ। তো এই জন্য আবু বকর সিদ্দিক মনে মনে করতেছে, আরে যদি ফাতেমারে বিয়া করে নিতাম পারতাম রে, তাহলে নবীর সবটি আদর। ওই বাচ্চারা একটা যুবক একটু বাচ্চাদেরকে থামান্ত, তো যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম, নবীজির সবটা আদর পাইলাম। আবু বকরের লগে, আবু বকরে গিয়ে আলাপ করছে উমরের লগে। সব ভালো লাগুন না কেন? উমর রে গিয়া আবু বকর, ইয়া উমর, যদি ফাতেমারে বিয়া করণ যাইতো, ফাতেমা তো বিয়ার উপযুক্ত হয়েছে, নবী জানি আমার কাছে দিব নি গিব, যদি আল্লাহ আল্লাহ করে ফাতেমারে বিয়া করতাম পারতাম, নবীর সব দিয়ে আদর আমি পাইলাম বলরে। তো উমরে সেইটা গেছে, উমরে সব আদর, আরে সব দোয়া খালি আপনার লাগবো, সব ভালোবাসা আমরা তো ভাই আইসি, আমরা তো কোনো ভালোবাসার দরকার নাই। তো এই কথা দিয়ে বোঝা গেল উমরে বিয়া করতে চায় নাকি চায় না? উমরেও চায়। এগুলো দিয়ে আবু বকর চায়, এগুলো দিয়ে উমরে চায়। এখন দুলে যখন এই আবু বকরের লোক উমরে সেইটা গেছে গা, তো উমরে আবু বকর বুঝছে যে আরে উমরও তো প্রার্থী দেখা যায়, তো আবু বকর আর কথা পায় না। তো উমরে নিজের তো কইছে, আচ্ছা শুনেন, আল্লাহর নবী কার কাছে বিয়া দিবে এটা ধর আমরা জানি না, তো আপনি একটা কাম করেন, আপনি আগে যান, গিয়ে সেটা নবীজির লোক আলাপ সালাপ করেন, নবী যদি রাজি হয় তাহলে আমি উমরের কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বসে আছেন মসজিদে নববীর ভিতরে, তিনি একাকী নিশ্চুপভাবে বসে আছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক গিয়া ঢুকলেন মসজিদে, গিয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? নবী কয় ওয়ালাইকুম আসসালাম। আবু বকর কেন আসছিলা? নবী ছিলেন খুব গম্ভীর, তিনি হাসি দিয়া কথা বলেন নাই, তিনি চুপ ছিলেন। নবীজির কাছে যখন আবু বকর গেছে, গিয়া যাইয়া যে যখন বইতে চাইছে, নবীজিকে আবু বকর তোমার কোনো কথা আছে নাকি? নবী এমনভাবে প্রশ্নটা করেছে, আবু বকর আর জবাব দেওয়ার সাহস পায় নাই। এমনভাবে প্রশ্নটা করছে, জবাব দেওয়ার আর সাহস। আপনি যদি আমার কাছে আইয়েন, মনে করেন 50টা হাওলাতে লেগে যাইছেন, এবং কি তো কে রয়েছিলেন, তারপরে তো টেহার বুঝি এখন বুঝে গেছে কেন? তো নবীজি যখন গিয়ে ঢুকছে, খেয়াল করেন সিহন কথা, আবু বকর যখন ঢুকে গিয়ে সালাম দিছে, নবীজিকে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কি চাই, কেন আসছিলা? তো আবু বকরে আত্মদম দইয়া না, এমনি ইসলাম দেখা করে গেলাম, আপনি বইয়া রয়েছে সালাম দিয়া গেলাম, তখন তো যাও। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর আর কোনের সুযোগও পাইছে না। তো উমরে যখন আবু বকর গেছে, যাওয়ার পরে উমরে জিগায় গেছিলেন, কয় কিতা কোনো আলাপ সালাপ হয়েছে? কয় কি আলাপ করা? নবী কি টের ফাইয়া লাইছে নাকি কি? যে একটা নবীজি পজিশন লইছে, আমি যে সাহস করা বইতে আমি তো পারছি না, আটার ভিতরে আইয়া পড়ছি না, কথা কয়াম কমালা।
কত আমি যাইও হন কত যাও না। হযরত উমর গিয়া সেটা আবার সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা যখন এখন শোনা যায়, আচ্ছা ঠিক আছে আমি একটু দূরে আছি না ভাই। কয় ইয়া উমর গিয়া যখন সালাম দিছে, নবী কয় আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। উমর কেন আসছিলা? উমরও বুঝছে কথা কই এখনো খারাপ তখন যেত না। উমরে কয় না ইয়া রাসূলুল্লাহ, ওই এখানটা যাইতাম মনে করো আপনি একটা সালাম দিয়েছে, আপনি কিন্তু সাইয়া যাই আসেননি, ভালো করে আছি ভালো আছি ভালো আছি, কোনো কথা আছে? না কি কথা, এই তো জাগিতেছি তো আমার সুবহানাল্লাহ কইতেন না। আবু বকরও শেষ, উমরও, আবার রয়েছে উসমান। উসমান আগেই নবীজির 2 মেয়ে বিয়ে করছে। কয় মেয়ে? এই রুকায়া এবং উম্মে কুলসুম। উম্মে কুলসুম আর রুকায়ারে বিয়ে করছে উমর। তো আরেক বোন বিয়ে করবো কেমনে? আর উসমান। উসমানে আবার একটা কথা, নবীজি আবার উসমানের ব্যাপারে একটা কথা কইছি যে আমার উসমান জামাইটা এমন বালা জামাই করছে, যদি এই 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 উম্মে কুলসুম মারা যাইতো তাইলে আমি তো 2 মাইয়া বিয়ে দিছি, তাহলে উসমানের কাছে আরেকটা মাইয়া থাকলে আরেকটা বিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? তো এত বালা জামাই পাইছি আমি উসমান। সুবহানাল্লাহ কয় না? আর উসমানের গরদ নবীজির কন্যা আছে, তো 2 বোনা রাখলোকে বিয়ে করবো কেমনে? উসমানে আর সাহস আর যাইবই, কিন্তু উসমানে আলী এই আবু বকরে উমরে 3 জনে মিল্লা ধরছে আলীর। সুবহানাল্লাহ কইতেন না? আলীর বয়স তখন 21 বছর। কয় বছর? কথা বলে না, কয় বছর? আলী আপনি যান, আপনি গেলে নবীজি বোধহয় ফিরাইতে পারতো না, আপনি গিয়া ঢুকেন দেখেন কি কয়। তা আলী ছিল খুব লাজুক প্রকৃতির, সাহসী মানুষ কিন্তু লাজুক, লজ্জা পাইতো বেশি। কয় যে আপনি যান। তারা 3 জনে মিল্লা মসজিদের দরজাত নিয়া ঠেলা দিয়া ফাটাই দিছে, যান ভিতরে যান। আলী কয় আমি না আমি না আমি না, কয় না 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 যান কইয়া ঠেলা দিছে। তখন আলীও করছে কিতা, নবীজির কাছে গিয়া এরকম খুশি দৌড় দিয়া আসসালামু আলাইকুম কইয়া দিছে দৌড়। তো নবীজির আইসিটটা গেছে আরে এতে কি শর্মান্না পড়লা, মার হাবা কর না কেন? তা হগলে জিজ্ঞেস আলী গেছলে, কয় কিতা খেরাত থাকতাম পারছি, দৌড়ের উফরাইয়া পড়ছি না। তো আপনি দৌড়ের উফরাইলে কত হইব কেমন, আপনি আস্তে আস্তে আটতেন পারছেন না? তো এত নবী ডাক দিল। এবার করছে কি আলীরে আবার তারা পাঠাইছে, আলী আবার আস্তে আস্তে আটতে আছে। নবীজি ডাক দিয়ে কালে না যাইও। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার ইসলাম রে। সুবহানাল্লাহ কয় না রে। হযরত আলী নবী ডাকে বসালেন, আলী বসে গেলেন, নবীর সামনে মাথা নিচু করে বসে আছেন। আলী কোনো কথা কয় না। নবী ডাক দেয়া কয় আলী, ও আলী, ফাতেমারও বিয়ার দরকার, তার তো বয়স হয়েছে, চিন্তা করছি তাইরে বিয়া দেন, একটা ভালো জামাই ফেলে বিয়া দিতাম। আলী তোমার কি মত? আলী কয় আপনি যেটা ভালো মনে করেন, আমরা তো সবার একমতে। ভালো জামাই কারে পাইবেন দেখেন না তালাশ কইরা। এবার নবীজি মুচকি হাসি দিয়া কয় আলী, আমি চিন্তা করে দেখলাম তুমি আলীর চাইতে ভালো মানুষ মদিনায় আর কে আছে? আমি আর ভালো জামাই পাবো কই? তোমার চাইতে ভালো মানুষ আর আছে কে? আলী মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে, কথা বলতে পারেন না। আলী রে, ও আলী, আলী আমি যদি তোর কাছে বিয়ে দিতে চাই তোর কি মত? আলী মুচকি হেসে কয় আপনার মতের বাইরে কখনো যাই নাই, আপনি ভালো মনে করলে আমি রাজি, তবে আমার নিজস্ব কোনো মত না। নবীজি কয় তুই বিয়া যে করবি বউ রাখবি কো? আমি আপনারা বাড়ির বারান্দা থুইতা থাহি, গড় রান্দা হইলে খাই, বউ রাহাম করে তো আমি চিন্তা করছি না, আপনি না চিন্তা করবেন। সুবহানাল্লাহ কয় না? তো বিয়া করবি তুই, চিন্তা করাম আমি, এটি কি কথা? এটি ঘরে কিছু আসেনি তো? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঘরে নাই, ঘরে থাকবো কেমনে? কয় নিজের কোনো সম্পদ আসেনি? কয় একটা বর্ষা আছে, এইটা ছাড়া আমার কিছু কথা লইয়া যাও। লইয়া কয় যাও এটা বাজারও নিয়ে বেচে আইও। বর্ষা বাজারও বেচা কিছু টেহা লইয়া ইয়া নবীজির দরবারও বইছে। বইছে পরে নবীজিকে দেখি কত টেহা পাইছ? কয় ইয়া রাসূলুল্লাহ এই যে টাকা। নবীজিটারে 2 ভাগ করছে। সুবহানাল্লাহ কয় না? পুরাটা টেহারে 2টা ভাগ করিয়া কয় এই অর্ধেকটা হইলো ফাতেমার মুহরানা, এটা আমি বাপ হিসাবে আমি খানা, এটা রাখা দিলাম, আমার বাগেরটা আমি রাখা দিলাম। আর যেই অর্ধেকটা আছে বাজারও যাও, টুকটাক কিছু জিনিস কিনো,
আর দেহ মদিনায় শুধু করে একটা ঘর ফাউনি এটা বাড়ালোই সুবহানাল্লাহ কয় না। আলিয়ে বাজারে গিয়ে টুকটাক কিছু জিনিস কিনছে আর গিয়া সেটা একটা ঘর ভাড়া লইছে। এমন শুধু ঘর ফাতেমায় কয় বিয়ার পরে আমারে যখন আলিয়ে লইয়া গেছে নবীজি কইছে যাও তোমার ঘর লইয়া যাও ফাতেমারে কই লইয়া গেছে পরে আমি ফাতেমা ঘরের ভিতরে ঢুকতাম যা দেখি চৌখাটো মাথা বাড়ি খায় শুধু একটা মাইটটা করা মাথাটা নোয়াইয়া কোনো মতে ঢুকছি ঢুইকা দিয়ে আমি আরও আশ্চর্য ঢুইকা দিয়ে ঘরটার ভিতরে মাত্র 4টা জিনিস আছে। কয়টা? চিকন একটা বিছনা, একজনে হুতলে আরেকজনে বইয়া থাহন লাগবো, আর একটা মাত্র বালিশ। সুবহানাল্লাহ কয় না? বিছানা একটা চিকন, একটা মাত্র বালিশ, পানির একটা মশক আছে, চামড়ার একটা ব্যাগ আছে, আর একটা জাতা আছে যেটা দিয়ে জম গপ পিসায়। আগে যে আমরা সাক্ষী আছিল মুসুরির ডাল খেসারির ডাল যে গুঁড়া মনে আছে ওই গোলগড়ি করে, হ্যাঁ ওই হেসিড্রোটা দিয়ে ডাল যে, হ্যাঁ মার হাবা কয় না রে? কয়টা জিনিস? কতক্ষণ? কয়টা জিনিস? একটা সিহন বিছনা, একটা বালিশ, একটা পানির ব্যাগ, আর একটা হইল গিয়া সাক্কা। নীলক্ষীর আম্মারা শুনতেছেনি আমার আওয়াজ? আম্মা আপনি আমার এই ওয়াজটার লগে লগে আপনি কুতুর ঘরটার ভিতরে একটা চোখ বুলান দেন, চোখ কুতুর বুলান দেন। আপনার ঘরও খিতে খিতে আছে। ফাতেমার ঘরও কয়টা জিনিস আছে? আর আপনার ঘরটার মধ্যে ফ্রিজ, আপনার ঘরটার মধ্যে ওভেন, আপনার ঘরটার ভিতরে সুকেস, আপনার ঘরটার ভিতরে আলমারি, আপনার ঘরটার ভিতরে ওয়ার্ড্রপ, এরপরে আপনার গিয়া বালিশ আছে সকলের জনে, এরপর আবার তোলা বালিশ আছে ওই মেহমানের লাগিয়া। আলমারি স্টিলের আলমারির উপরে 6টা কম্বল স্ট্যাক দিয়ে রাখছে। একটা তারা বুড়ে বেড়ায় বেরিয়ে গাও দেয় আর বাহিটার ফাজায় চাই শাসালায় না, টেম্পার শেষ। গাও দিয়ে যাইতাম পারতাম না রে, কম্বলের জায়গা কম্বল থাকবো, আমি থাকতাম না রে। নীলক্ষীর আম্মারা এরপরেও তোমার হয় না গো আম্মা, এরপরেও তোমার হয় না, তোমার টেলিভিশন লাগবো। আব্বাই তোমার লেগে টেলিভিশন কিনে আনছে, এটা বিলে সাদা কালা, এবিডি সেইটা রয়েছে গড় জামাইর লোকে প্রত্যেকটা টেলিভিশন কিনে আনছে। কি রঙের জামা পড়ছে ধরতাম ফাটিটা খালি সাদা কালা সাদা কালা। আর হেতারা কোনো চুহি দিয়ে চাইতাম কোচ্চাটা কোচ্চা দেখা যায়, লালটা লাল দেখা যায়, নীলটা নীল দেখা যায়। আমরা করতে চাই একটা যায় সাদা কালা। আনছে আবার রঙিন টিভি আনছে পরে এটা বিলে ফ্যাটোলা। এটা কি একটা ফ্যাটোলা টিভি আনছে আর হেতার করে চাইয়াইছি তার কাটা দিয়ে লাগাই রে ওয়ালের লোকে লাগিয়ে থাকে, টেলিভিশন বুঝাই যায় না, পাতলা কাগজের মতো। আম্মা কি শুরু করছো তুমি আম্মা? ফাতেমার ঘরে মাত্র 4টা জিনিস, চিকন একটা বিছানা, একটা মাত্র বালিশ, পানির একটা মশক, আর একটা চাক্কি। এই 4টা জিনিস লইয়া সেটা ফাতেমায় গিয়া খাড়ো বইছে পরে আলিও লগে দিয়া বইছে। এশার নামাজ পড়া নবীজি ঘরে আসছে, ফাতেমার আদরের মাইয়া কলিজা দিয়া মায়া করে। নবীজি কোথাও যাওয়ার সময় সবার শেষে ফাতেমার কাছে কয়, আবার কোথাও থেকে আসার পরে সবার আগে ফাতেমার লগে দেখা করে। নবীজি চিন্তা করলো ফাতেমা ঘরে নাই, এশার নামাজ পড়ে নবী ঘরে যায় নাই, চলে গেছে ফাতেমার ঘরে। ফাতেমা দেখে দরজা খুলে দিছে, ডাক দিয়া কয় ফাতেমা কেমন আছো? এবার কন মাইয়া ফান যদি একটু বেশে বেথাহে, বাপে যদি গিয়া জিগা জিগা সত্যি বালা, তাই কিচ্ছু না কইয়া দেখবেন কান্দা দেয়। ফাতেমায় চিন্তা কইরা দেখলো ঘরটার ভিতরে 4টা জিনিস আছে, কিচ্ছু নাই। আবার আব্বাই জিগায় আমি আসিনি বালা। ফাতেমার মনটা বড় খারাপ, চোখ 2টা পানিতে টলমলো করতেছে। নবীজি বুঝ জ্বালাইছে ফাতেমায় হন কান্দা না দিব। ফাতেমায় কান্দা দিলে আলিয়ে শরম পাইব, আলিয়ে মনে করব আমার ঘরটা বোধহয় ফাতেমার পছন্দ হয় নাই। ভালো লাগে না? কি নবী, হ্যাঁ কত দূরদর্শী নবী দেখেন। ফাতেমায় যদি এখন কান্দে আলীর মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞাসা ফাতেমা সৎ কেমন? ফাতেমায় কিচ্ছু না কইয়া চোখটা টলমল করে। নবী বুঝ জ্বালাইছে ফাতেমায় কান্দা দিত পারে,
নবী আস্তে কইরা ফাতেমার কাছে গিয়া টান দিয়া ফাতেমারে বুকটার লগে জহিরা নবীর গায়ে একটা চাদর ছিল, চাদর দিয়া বিছা ওই চাদরের নিচে ফাতেমারে লইয়া আইছে। ফাতেমা কানলেও যেন আলী না দেখে। এই জন্য আল্লাহর নবী ফাতেমাকে চাদরের নিচে নিয়ে আসলেন, আরেক দিক দিয়ে আলীরা টান দিয়া আলীরাও চাদরের নিয়ে আসলেন। ফাতেমারে নবী কানে কানে কয়, ফাতেমা, ফাতেমা গো, ও ফাতেমা, মক্কায় মদিনায় এমন কোনো পুরুষ নাই তোরে বিয়া করতে চায় নাই। অনেক ধনী ধনী মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে গো ফাতেমা। আমি ধনের দিকে চাই নাই, আমি চাইছিলাম মদিনায় সবচেয়ে সেরা মানুষকে। ফাতেমা, তোরে যার লগে বিয়ে দিলাম, মদিনায় আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে সেরা মানুষ আর না। আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হয়ে আসলেন, স্বামী স্ত্রীকে বাসর ঘরে রেখে আসলেন। মুসলমান সংসার করে ফাতেমা, কোনোদিন কোনো অভিযোগ নাই। এমন দিন গেছে 3 দিন চুলায় আগুন জ্বলে না। নবীর আদরের কল্লা, কোনো অভিযোগ নাই। একদিন ফাতেমার জ্বর হয়ে গেছে, প্রচন্ড জ্বর, স্বামীকে বুঝতে দেয় না, খাবার নাই, ওষুধ আনবো থেকে, এই জন্য আর বুঝতে দেয় না স্বামীকে। ফাতেমা ঘুমিয়ে পড়েছেন, আলী হাসান হুসেনকে নিয়ে আলাদা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। মাঝরাতে ফাতেমা জ্বরের তাড়নায় কান্না শুরু করে দিছে। আলীর ঘুম ভেঙে গেছে। আলী লাফ দিয়ে উঠা গিয়া ফাতেমার কপালে হাত দিয়া দেখে, মনে হয় কপালটা পুড়ে যাবে। আলী ডাক দেওয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি কেন আমারে ডাকলা না, বললা না তোমার যে এমন জ্বর? আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার মাথায় দিতে পারতাম। ফাতেমা ডাক দেওয়া কয়, আলী পেরেশানি করেন না, এই জ্বর ভালো হওয়ার জন্য মনে হয় আমি আর বাঁচব না। মনে হয় আমি আর বাঁচব না। আপনি দৌড়াদৌড়ি করেন না, আপনি আমার পাশে বসেন। আলী পাশে বসে গেলেন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, যদি আমি মরে যাই আপনার একটা সার্টিফিকেট আমার লাগবে। আল্লাহর নবী বলেছেন, যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে এই মহিলাটা নিশ্চিত জান্নাতি। এই সার্টিফিকেটটা আমার লাগবে। আপনি আমারে দয়া করে বলেন আমি কেমন স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? আলী হাউমাউ করে কান্দে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, তুমি জানতে চাও তুমি কেমন স্ত্রী? আমার কি কপাল আছে নাকি তোমারে বিয়ে করার মতো? নবীজি দয়া কইরা তোমারে দিছে বইলেন আমি পাইছি, নাইলে আমার কি উপযুক্ততা আছে তোমারে বিয়ে করার মতো? তোমার মতো স্ত্রী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর একটাও হবে না। আলী কি কয়, কোনোদিন একটা নাকের ফুল, কানের 2টা দুল, কোনোদিন গলার একটা মালা, হাতের 2টা বালা, বেনারসি কাথান, কোনোদিন তোমারে কিচ্ছু কিনে দিতে পারি নাই গো ফাতেমা। 3 বেলা খাবারে তো দিতে পারি নাই। আমি আবার তোমার কেমন স্বামী? তোমার মতো স্ত্রী পাইছি, এটা আমার জনমের ভাগ্য। ফাতেমা কয়, ঠিক আছে, আমি শুনলাম, খুশি হইলাম,
আলী কয় আমার কথারও আমি একটু আদায় করে রাখি। আলী আবার ডাক দেয়া কয় ফাতেমা এবার তুমি বলে দাও আমি স্বামী হিসাবে কেমন? ফাতেমা ওয়ালি আমার ঘরে সম্পদ ছিল না রে আলী, কিন্তু আমার ঘরে সুখের অভাব ছিল না। অনিলক্ষীর আব্বারা, অনিলক্ষীর আম্মারা, সম্পদ আর সুখ এক জিনিস না, ঠিক কিনা? অনেক ঘরে দেখবা সম্পদ আছে সুখ নাই, জামাই একদিকে বউ একদিকে, পোলা একদিকে মাইয়ার একদিকে, সম্পদের অভাব নাই, ঘরটার ভিতরে কোনো সুখ নাই, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। আজকে বাংলাদেশে এটাই হয়েছে, ঘরে ঘরে সুখ আছে, সম্পদ আছে, সুখ নাই, সুখ নাই, ঠিক কিনা কও? সম্পদ আছে সুখ না, এরকম করেন না ভাই। এখন সম্পদ আছে সুখ নাই। বাংলাদেশের সবগুলো ঘর এমন, দেখলেন না? বেগম পারানিয়া বাড়ি বানাইছে কানাডা, মালয়েশিয়া সেকেন্ড হোম, ব্যাংকের ভিতরে টাকা টাকা, স্বামী কই স্ত্রী কই খবর নাই, ঠিক কিনা? কি হবে এই সম্পদ দিয়া? কেন মানুষের সম্পদ চুরি করে টাকা বানাইছ? কেন মানুষের সম্পদ চুরি করে মালয়েশিয়া গিয়া বাড়ি বানাইছ? সম্পদ আর সুখ এক জিনিস না। ফাতেমায় কান্দার কয় আমার ঘরটাতে সম্পদ ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। এবার ফাতেমা কয় আলী, ও আলী মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বোধহয় সময় শেষ রে আলী, তবে আমি মরার আগে একটা ওসিয়ত করি। কই কি ওসিয়ত ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, তুমি কিন্তু রাতের বেলায় আমারে কবর দিয়ে দেবা, দিনের জন্য তুমি রাখবা না। আলী কয় মোহাম্মদ এটা কি কয়? এটা তুমি কি বললা? তুমি নবী আদরের কন্যা, তোমার মৃত্যুর খবরই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে জানাজায় শরীক হওয়ার জন্য। তোমারে যদি কবর দিয়ে দেই, মানুষ আমাকে জিজ্ঞেস করবে গোপনে কেন কবর? ভাই এই যে ভাই, এই যে ভাই, এই যুবক ভাই, এটা তুমি একটা কাজ করলা ভাই, কয় ঘন্টা ওয়াজ হয়েছে, তুমি কাজটা মুঠেও কি সুন্দর করছো? এই যে ওই সামনে দিয়ে আটতাছেন না, লাল রুমাল না, ওই যে ফ্যাকটো মোবাইল, বসেন একটু, বসেন, শেষ করে দিচ্ছি। এই সময়টা পাইতেন না, কালকে হলো হুজুর আইতো না ওয়াজ করতো, বন আগাইয়া বন, আপনারা কইছি তো বন না, কইয়া বন, কি বইতেন না? আমার কথা শুনতেন না আপনি তো? বন না ইয়া, আর এটা কিতা আপনি বলো নীল শার্ট আগে বন, হ্যাঁ বেটা নইলে ভাই এবার আইয়েন, হ্যাঁ এবার না, এবার ওই ফাটাফাটি হাতে খেয়ে থাকলে আমি বইতাম কি রে? আইয়ানি কালো শার্ট বসেন। তারা মনে করছে অন্য হুজুর, তারা এখন আমার সম্পর্কে চিনছে না। এখন যারা কানে মাছি লাগতা নয়, সাদা গেঞ্জি মঞ্জি যারা বই আমারে ওই ঘুষি, ওই ঘুষি রে বা দৌড়ে গিয়ে নিতেন, বই বয়ে নিতেন নি, লাল গেঞ্জি বসা। আমিন কর, জুড়ে কর, কথার ওজন দেখেন, কথা দেখেন, শেষ কথা তাইয়া ফুরছি আমরা, জায়গা মতো আই ফুরছি, মারহাবা কয় না? ফাতেমা কয়, খেয়াল আছে তো, কথা মনে আছে? ফাতেমা কয় আলী, ও আলী, রাতের বেলা যদি আমি মরে যাই, দিন পর্যন্ত আমার অপেক্ষা করাইও না, কাফন পরাইয়া রাতের বেলায় দাফন করে দেবা, মানুষ টের পাওয়ার আগে। আলিয়ে কেঁদে দিলেন, করে একটা কথা কইলা, তোমার জানা যায় কত লক্ষ লক্ষ মানুষ আসবে, তোমারে কেন গোপনে দাফন করব?
আবার ফাতেমা ডাক দেয়া কয় আলী এটা আমার ওসিয়ত, সুবহানাল্লাহ কয় না? তাই তুমি এই ওসিয়ত কেন করলা? তো এই ওসিয়ত করলাম এই কারণে, আমার বিয়ের আগ পর্যন্ত, খেয়াল করেন, আমার বিয়ের আগ পর্যন্ত আমি যে স্বামীর ঘরে ছিলাম, আমার বিয়ের আগ পর্যন্ত কোনো পর পুরুষ আমার একটা নজরের জন্য দেখে না। সুবহানাল্লাহ কোনো? আমি যতদিন বিয়ের আগে স্বামীর ঘরে ছিলাম কোনোদিন আমার এক নজর কেউ দেখে নাই। বিয়ে বসে যে আপনার ঘরে আসলাম, আমি আপনার ঘরে আসার পরেও পর পুরুষ আমার এক নজর দেখে নাই। বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখ, সুবহানাল্লাহ কয় না রে? বিয়ের আগেও দেখলো না, পরেও দেখলো না। আলী ও স্বামী আমার, আপনার কাছে অনুরোধ, বিয়ের আগেও যাই নাই, বিয়ের পরেও পর পুরুষের সামনে যাই নাই। লাশ হইয়া ওই খাটিয়ায় শুইয়া পর পুরুষের সামনে যাইতে চাই না। কাফনের ভিতরে কই না, খাটিয়ায় শোয়াইয়া যখন নিয়ে স্কুল মাঠে রাখবেন, নীলুখী স্কুল মাঠে আমার আম্মার লাশটা যখন আইনা রাখবে, উপর দিয়ে যদি ঢাকনা না থাকে, বাইরে লাশের কাফনের বাইরে দিয়া সবাই দেখবে মহিলাটা মোটা না চিকন, লম্বা না খাটো। আলী রে ও আলী, যদি কাফন পরাইয়া হাজার মানুষের সামনে নিয়ে রাখো, সবাই কাফনের বাইরে দিয়ে আন্দাজ করবে ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, লম্বা ছিল না খাটো ছিল। আমি জান্নাতের আশায় এদূর পর্যন্ত ত্যাগ করলাম, বিয়ের আগে বিয়ের পরে যেহেতু কারো সামনে যাই নাই, লাশ হইয়া কারো সামনে যাইতে চাই না। আরে আমরাও তো বিয়ে করছি, আপনারও স্ত্রী আছে, অনেকের মেয়ে আছে। ভাই ও কি রঙের ঘর আমরা দৌড়াইতে আসি। নীলক্ষীর আম্মারা, ও নীলক্ষীর আম্মারা, এই গ্রামেও তো ফাতেমা নামে কোনো বউ থাকতে পারে, আয়েশা নামে কোনো মাইয়া থাকতে পারে। নবীর কন্যা ফাতেমা জীবনে যদি কারো সামনে যাইতে রাজি না হয়, লাশ হওয়ার পরেও যদি কারো সামনে না যায় গো আম্মা, আপনি কেমনে ঘাড় মোড়া বাজারও যান, কেমনে আপনি তরকারি বাজারও যান, আপনি কেমনে হুমলা যান গো আম্মা, কত বেড়াইতে আপনারে দেখে। আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী, আপনার সৌন্দর্য হুমলার পুরুষের দেখার অধিকার নাই, ঠিক কিনা? আপনার স্বামীর আপনি সৌন্দর্য দেখান, কেন আপনি হুমলা যান? হুমলা যান সাইজা সুইজ আপনি রিক্সায় কইরা, রিক্সাওয়ালায় আপনারে দেখে, রাস্তার মানুষ দেখে, দোকানদার দেখে, দোকানের সেলসম্যান আপনার সাথে মস্কারা করে, টিটকারি মারে। আপনি না মুসলমানের মাইয়া, আপনি না মুসলমানের বউ, আপনি না মুসলমানের জি, আপনি না মুসলমানের বই, আপনি না মুসলমানের মা, ঠিক কিনা? কোন মুসলমানের মা, কোন মুসলমানের মাইয়া, কোন মুসলমানের বোন, কোন মুসলমানের স্ত্রী তার নিজের সৌন্দর্য কোনো পর পুরুষকে দেখাইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। হ্যাঁ, আপনি গ্রামে ছিলেন, বিয়ের আগে আপনি আম্মা অনেক লজ্জাশীলা ছিলেন। আপনার যখন সাইটো গেছে আপনার হৌরে, আপনি কৈতরের মতো কাঁপছেন, আপনি গমটা টান দিয়ে বইয়া রয়েছেন। আপনার নীলক্ষী গ্রামও আনবো, এলাকা রিক্সা চলে না, তখন এই রিক্সাতের লাইনে দিয়ে আপনার দেওয়ারে বাউরে আপনার রিক্সা বই আলগি দিয়ে লইয়া ইয়া পড়ছে। একবার রিক্সার হুট তুলছে, এরপরে আবার রিক্সার চারুগুল দিয়ে ফুরান কাপড় ফেসাইছে, ঠিক কিনা? আর যা আপনার লজ্জা নাই, শরম নাই,
আপনি বাচ্চা কাচ্চা হইয়া বউ হইয়া আপনার সরম মাংসে আপনি যাইজ্ঞান হোমনা বাজারও আপনি যাইজ্ঞান গাড়মোড়া বাজারও হেতে বিদেশ আপনি আজাইরা ওইছেন বাজাইরা মুসলমানের মাইয়া আপনি আপনি মুসলমানের মাইয়া আপনি মুসলমানের মা আপনার ফুতের বয়সে মুসলমান কয় আর আপনি কে উদা বইয়া গ্রাম দিয়ে আনান আপনার জামাই বিদেশ আপনার ঘরে টেলিভিশন লাগাইয়া আপনার ঘরটার ভিতরে আড্ডা বোয়ার ঠিক কিনা কও আপনি ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা বোয়ার আপনি হৌরে ড্যাম কেয়ার হরিরে ড্যাম কেয়ার ঘরটার ভিতরে দুইনের জুয়ান ফলাফাইনে খেলার নাম দিয়া এই বাইত গিয়া বয় এবিডিয়ে চা বানাই দেয় মুড়ি বানাই দেয় ভাবি মুড়ি দেয় এবিডিরে ফার্ম দেয় ফার্মের লগে এবিডি মুড়ির টিন নামাইয়া দিছে এইটান্ডিরে আর এইটান্ডি কতক্ষণের ভিতরে মুড়ির টিনটা বারে খালি টিনটা খাওয়ানোর বাহির হইছে মুড়ি দিবারে হমান করে লাইছে আম্মা এর লজ্ঞানি আপনার জামাইয়ে বিদেশ গেছে কি মেহনত করে টেহা কামাই করে আপনার লজ্ঞা আর আপনি কি ওই ফলাফাইনের লোকে আড্ডা মারেন বইয়া বইয়া গ্রামের ফলাফাইন দুনিয়ার জন ফলাফাইন আপনার ঘরে আড্ডা আপনার জামাই দেশ নাই আপনার ঘরে কি আর ফলাফাইন ঠিক কি রকম আপনার জামাইয়ের লোকে ফলাফাইন আইব গাড়ার ঘরে বইয়া ড্রয়িং রুমে বইয়া বিদায় হইয়া যাইব আপনি ভিতর বেতে চা বানাই দিবেন আর আমরা দেশের বেডিতে সরম যাইতে যাইতে এমন হয়েছে আগে যদি ডাক দিত ভাই বাইতেছেন নিও বেডিতে খবর ফালাইতো সুইটটা নাতি দিয়া গিয়া কতর দাদায় বাইক নাই আর যখন ডাক দেয় ভাই সাহেব বাইক নিও এবিডি দৌড় দিয়া কয় ভাই সাহেব না আমরা আসি না ভিতরে আইয়েন ভাই সাহেব দেখে কি তো আমরা কি মরে গেছি আমরা কি অসামাজিক লোক মনে করছেন ওই 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 ওইতে শয়তানের হেডকোয়ার্টারটাতে ওই চাও তোমার উত্তর দিয়া চাও ওই সিফারাত এইতে মাথা নোয়াইছে যেতে হলো শয়তানের হেডকোয়ার্টার শয়তানে তার উপরে বর করছে আসেনি রে করবা আসেনি করবা আম্মা আপনার বেড়াইতে লোক যদি কথা কম লাগে হাদিস শরীফে আসছে আপনি মুলায়ম সুরে কথা বলতে পারবেন না যদি যে করিম বাইসা বাইক নিও আপনাকে তো না বাইতাই সুবহানাল্লাহ কয় না এমনি কইতে বলছে না বাইতাই কয় বেড়ে গেছে কই গেছে কেন এমনি ধমকাই কথা কইতে হইব ফলাফাইনে বেড়াইতে যেন কথা কইয়া মজা না পায় আর আমরা তারা বাইতে কি কি হয়েছে বুঝলি এ বেড়িয়ে বইয়া বইয়া হ্যাঁ বেড়া কহেনের কোন বেড়া পরিচয় নাই জানা নাই হোনা নাই হ্যাঁ বেড়ার লোক আড্ডা মারতেছে ফান বানাই দিতে আছে হ্যাঁ তো দাঁড় কুদুর রাখবেন না ফান বানাই দিছে পরে কয় কুদুর শুন লাগলো কইয়া সেটা বেড়ি রাতের শুনে ভিতরে হাত দিয়া লাইছে তে বর্বরায় এ বর্বরায় তারে কি সুবাইয়া ধরে তারে আই মজবুত তারে সুবাইলে তুই যখন হুঞ্চত বেড়াইত বাইক নাই বেরিয়ে ডাক দিলে তুই ভিতরে যাবি ফর্দা কি হুদা বেরিয়েতের লেগা বেড়াইতের লেগা ফর্দা নাই বেড়াইতের লেগে ফর্দা আরও বেশি ফর্দার আয়াত নাজিল হয়েছে বেড়াইত্রে দিয়ে শুরু হয়েছে ঠিক কিনা কও বেড়াইত্রে দিয়ে শুরু হয়েছে আর ফলে বেরিয়েত্রে আমরা খালি বেরিয়েত্রে ফর্দায় রাহি আর এবারায় সব বেড়াই চাইতে পারবো বেরিয়ে চাইতে পারবো এবারে ধরে না এবারের কলম শক্ত এবারের কলম হ্যাঁ খুব সাবধান ফাতেমা যেমনে আম্মা ও নীলক্ষীর আম্মারা ফাতেমা জানাজার লাশটা যাইতে দিছে না গো বেড়াইতের সামনে আর তুমি নিজে গিয়া বেড়াইতের সামনে খেলুইলাও আম্মা তোমরা শত্রু না মুস্তাক ফয়েজি হুজুর অনেক ফাইবা এমনি বুঝাইয়া কই না ফাইতা না আম্মা তোমার আমি আম্মা ডাহি নাগাইশের হিসাবে নীলক্ষীর বেডির আম্মা ডাহার পরে সারে না তোমার আম্মা আর কি হইলে তোমার ইজ্জত হইব কও আর কি ডাকলে তোমার ইজ্জত হইব আমি তোমার আম্মা ডাকলাম আজকাল ওয়াজের পরে কোনো বেগানা মহিলা বেপরদা হয়ে নীলক্ষী গ্রামের থেকে ঘাড় মোড়া হোমনা যাবে না ঠিক কি রকম এরা যেমন তারার চিন্তা আপনার স্ত্রীকে আপনি যাইতে দেবেন না আপনার মেয়েকে আপনি যাইতে দেবেন না এটা আপনার দায়িত্ব ঠিক কিনা কর আমি বিয়ে করেছি আরেক দল বলবড় আছে কইলে তোমরে এই অসুবিধে বিদেশতে আইয়া বিয়া করছে তে বিদেশতে আইয়া বিয়া করে সেরা তে বউয়ের ছবি ফেসবুকও দিছে নিচে দিয়া লেখছে তোর আর বাবি আসেনি ওই অসুবিধ তো তোর বউয়ের তুই না পত্রিকা দিস কীর্তি তোর বউয়ের নিয়ে তুই পত্রিকা দিস কীর্তি এটা তোর বউ এটা তো মানুষের বউ না বউ হইল তোর
আর এখন ছবি দেখে ফলা পাইনে ব্রিজের উপরে বইয়া বইয়া ভাবি তেও কয় তোর ভাবিয়ে ফলা পাইনে ও কয় ভাবিয়ে শক্তি দেখ সত্যি শক্তি শক্তি তোর বউটা তোর বউ রইছে খাড়াস কয় না তোর কোনো ব্যক্তিত্ব আছে তোর তোর নিজের সম্পর্কে কোনো ধারণা আছে মানুষে কি বউ লইয়া বেটাগিরি দেয় রে বউ মানুষের দেয় গিয়ে মানুষের আরে বৌদ্ধ তো রাস্তার মানুষের না বৌদ্ধ নীলক্ষী গ্রামের সকল ফলাফাইনের না তো সকল ফলাফাইনে তোর বউয়ের লইয়া মজা মারে তোর শরম করে না তোর শরম করে না তোর লজ্জা শরম থাকলে না করতো তেমনও করছে লুঙ্গি ফিনলে শরম তুই এত ভালো লুঙ্গি খুললা বিস্ত বালা যুবকারা যারা বিয়ে করছো জীবনে বউয়ের ছবি মোবাইলে দিবা না আর যারা বিয়ে করো নাই এখন থেকে নিয়ত করো গায়ে হলুদের ছবি বিয়ের ছবি যে কোনো ছবি তোমরা পোস্ট করবা না তোমার ছবি তুমি পোস্ট করো ওকে ফাইন আমার কোনো আপত্তি নাই তবে তোমার বউয়ের ছবি তুমি পোস্ট করবা না এটা জঘন্য অন্যায় এটা ব্যক্তিত্বের প্রশ্ন আরে কথা তো বাইরে থেকে কষ্ট হয়নি কোনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নবীজি কইছিল সারা জামাই দেখেন কেমন সেরা জামাই এক সাহাবা আলীর লোকে দেওয়া হয়েছে রাস্তা মুসাফিরা জিজ্ঞেস আপনার শরীরটা কেমন তা আলী কইছে আসি আলহামদুলিল্লাহ ভালোই আপনার পরিবার কেমন লগে লগে আলী শিখতে গেছে আমার পরিবার কেমন তোমার কি দরকার কথাটা বুঝছেন নি এটা কিন্তু আমাদের আসলে স্বাভাবিক আমি চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসলাম চেয়ারম্যান সাহেব আসেনি বেগম সাহেব ভালো তো এটা আমি এবারও কয় মাশাআল্লাহ হুজুর আমার ঘরের খবর লইছে আমিও মনে করি এটা কোনো দোষের না কিন্তু সাংঘাতিক দোষ যারা ব্যক্তিত্ববান পুরুষ তারা চিন্তা করে আমার খবর আপনি নিতেই পারেন আমার বউ বালা না খারাপ আপনার দরকার দিতে আপনি কি ডাক্তার আপনি কবিরাজ হয়েছেন আপনি তা আমার বউ বালা না খারাপ আপনি আপনি চিকিৎসা জানেন তা আপনি আমার জিজ্ঞান করতেন আমার বউ বালা না খারাপ আলিয়ে কি তাকে শুনছেন নি আলিয়ে কয় বেড়া খালি আল্লাহর হুকুম নাই রে হাতে বুঝালে জিগানের বেলা জিজ্ঞেসে নাই এটাকে সিফা দিয়া লেছে তা আলীর নমুনা দেখে তার নাই এটা সিফা দিয়ে কখনো গান জমা গেছে তো ঘুষ হইয়া খেয়ে দিয়েছে আলিয়ে কয় বেড়া খালি আল্লাহর হুকুম নাই যদি আল্লাহর হুকুম থাকতো একটা কূপ দিলাম তোর কল্যাণে আলাদা করে বউয়ের খবর লো অন্তরে মজাই দিলাম বলতে জীবনের লেগে তুই বউয়ের খবর লস আমার বউয়ের শরীর বেলা নেই তোর দরকার কি আমার বউয়ের দিতে হয়েছে সুবহান আল্লাহ কর না কেন ব্যক্তিত্ব এটির কয় পুরুষত্ব এটির কয় ব্যক্তিত্ব আর অনেক ফলাফাইনে অনেক অনেক মানুষ আছে দেবর রেদিয়া ছুটু ভাই রেদিয়া বউ আনায় নেওয়া আছে নেই কারবা নবীজি যে কত তান কইয়া রাখছে রে অসুবিধার দল হুনেছ তো কিচ্ছু নবীজি কইছে এই দেবর হইল আগুনের মতো আগুন যেমন মুম গলাই দেয় ওই ভাবির জন্য দেবর হইল আগুনের মতো ভাবিয়ার দেবর যদি একসাথে হয়ে যায় ওই আগুন যেমনি মুম গলিয়ে দেয় ঠিক ভাবিটার এমনি বিনাশ করে দেয় দেবরে ঠিক কিনা কয় অনেক হরিরাও এটারে দুশ্মনে করে না জানে তোর ভাবিরই গেল আম্মা আপনি কি করছেন এটা আপনি কি করছেন আপনি যাইবেন না হলে আপনার জামাইরে শ্বশুরে পাঠাইবেন আপনি দেবর পাঠাইছেন কেন আপনি ভাসুর পাঠাইছেন কেন দেবর আর ভাবি যদি একটা রিক্সাত বয় তো ফাঁসাফাঁসি একটা রিক্সাত বইলে এরপরে ঘষা খানি সইলে আর একজনের গাও আর একজন লাগেনি তো বাবির গাও কি দেবর লাগতে পারবো এটা কেডাই বুঝাবে এই অসুবিধার দলের এইটা নিয়ে লাগতো হুজুর হুদা লাগ আমরা বাবির গাঁয়ের ভিতরে গায়ে হলুদ বাড়াইয়া দিছি না বাবির গালের ভিতরে দেবরে গায়ে হলুদ দেয় কারণ গায়ে হলুদের ভিতরে ফলাফান যায় ভাইয়ার ভাই ভাইয়া ফানাইয়ে ফলার ভাই এখন ফলায় এতে ভাবি আপনার দেবর আরে বলে দেবর হননের পরে হৌরে মাইয়ার বাহে আইয়া সেটা কুলো লইলে চলিছি ফুতরা বিছরাইয়ে ফুতরা ফুতরারা আতরাহে ফুতরারা আতরাক তো গিয়ে ফুতরা দেন আপনার ভাবি হইব দেন কিন্তু গায়ে হলুদ দেন তো গায়ে হলুদ দিতে গিয়ে মিষ্টি দিছে মিষ্টি দিতে লই আবার জোরে দিছে আবার ভাবিয়ে কামড় দেয় আঙ্গুলো কামড় দেয় তে আবার দুষ্ট কিরম ফিডা ফানা ঠিক নি রে গজব করে দিছ আমার দেশটারে গজব করে দিছ এসব নাটক তামাশা বন্ধ করো ঠিক কিনা বলো
সরকারের দায়িত্ব হলো এইসব বেহায়াপনা বন্ধ করা। আর আমার দেশে শরীর চর্চার নামে হাই স্কুলের মেয়েদেরকে, ইন্টারমিডিয়েটের কলেজের মেয়েদেরকে আজকে ফুটবল খেলার নামে, ক্রিকেট খেলার নামে আমার যুবতী মেয়েদেরকে মাঠে নামাই দিছে, ঠিক কিনা কা? সরকারের দায়িত্ব হলে এতেন্ডিরে ফরদাত রাহন, আর এতেন্ডিকে মাঠও নামাই দিছে ফুটবল খেলে। ফলাফলে ফুটবল খেলা চাইতো যায় কি? আর ফুটবল খেলা, ফুটবল গেছে গা কখনো তেসাই হইছে কখনো। এটা কি দেশ রয়েছে বেড়া? এই কথাটি বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না এই কথাটি। মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, মানে রাখবা নীলক্ষী গ্রামে আমি এসেছিলাম, যেই কথাগুলো বললাম, কিয়ামতের ময়দানে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা অক্ষরে অক্ষরে মুরব্বী আব্বারা, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, তোমরা পুঙ্খানুপুঙ্খরূপে বাইনা চইল। খোদার কসম দিয়ে বলতে পারি, এই দিনের বিধানগুলো যদি মাইনা চলতে পারো, একদিন যখন তুমি মরে যাবা, নীলক্ষী মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই মিলে কাফন পরিয়ে তোমাকে যখন দাফন করে দেবে কবরে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার কবর জান্নাতের টুকরা হোক, এটা আমরা চাই নাকি চাই না? সবাই চান। আমি এই কথাগুলো বলতে পারি না বলেই আমি যেই কথাগুলো বলি, আমি অন্য ফির সাহেবের মতো আমিও পারি। কতক্ষণ ধুম ধরে বইয়া থাহর, চৈত মাস সাদ্দরগাঁও দিয়ে বইয়া লাহর, তারপরে গিয়া আপনার মনে হয় যেন বয়স হইব 70, আসলে 40 বছরের বয়স বুঝে হইয়া আনে, মনে হয় যেমন কিচ্ছু বুঝে না। মরিদ্রারে বুঝায় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর হেবাড়ায় খেত রাখতে রাখতে এই গ্রাম সাইডে দিয়ে এই গ্রামও গেছে, খেতে এই গাবাটা রয় না। মরিদ্রে দুনিয়া ছাড়ায় আর হেবাড়ায় গিয়া খেত রাখতে আছে। বাবা আমি ইচ্ছা করলে পারি, আমি এই শক্ত কথাগুলো না বললে পারতাম। আমিও 2-3টা গজল কইয়া তোমরা কতক্ষণ জিকিরাজকার করাইয়া, আমিও চোখ বন্ধ করে তবা করাইয়া আমিও চইলা গেলে পারতাম। সবাই যদি এমন করি তাহলে হক কথাগুলো বলবে কে? ঠিক কিনা কও? আমাকে বলতেই হবে। তুমি রাগ হওয়ার হস, আমার এতে কিছু আসে যে আমি সেই পীর সাহেব হতে চাই না যেই পীর সাহেব বইয়া বইয়া খায়। আমি সেই পীর সাহেব হইতাম চাই না যেই পীর সাহেবে হগিন্নি বেডির টেহা খায়। আমি সেই পীর সাহেব হতে চাই না যেই পীর সাহেব রিক্সাওয়ালার টেহা খায়। ঠিক কিনা কও? মেহনত করে খাওয়াই না মানুষ, মুনি দিয়া খায়াম, কাম লাগলে ফ্যাট মারিত লাগাই রাখাম, কাম লাগলে অটো চালায়াম, তারপরও ওই হগিন্দি বেটির টিহা রিক্সাওয়ালার টাকা আল্লাহ যেন ওই পেটে না ঢুকায়। সবাই কনা আমি একটু অন্যরকম। আপনারা আমার সম্পর্কে জানেন, যারা গেছেন তারা দেখছেন, এই চেয়ারম্যান সাহেব গেছিল, এই ভাই, এই যে ভাই এখন নট এলাও, এখন উঠা যাবে না ভাই, আমি শেষ করে দিচ্ছি তারপরে উঠবেন। আমরা সবাই নামাজ পড়বো, এখানে বেনামাজি একজনও নাই, সবাই আমরা নামাজ পড়বো। একটা লুকা এখন উঠবেন না ইনশাআল্লাহ। ওকে ফাইন, যে ইনশাআল্লাহ বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই নামাজ পড়বো, কয় না সবাই কয় না, আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, সব কাজে কি বলতে হবে? সবাই কনা আমিন। আমি একটু ব্যতিক্রম, আমার এখানে চেয়ারম্যান সাহেব গেছে দেখতে আইছে, এই যে আপনার হুজুরে সাইদ হুজুরে গেছে দেখতে আইছে, আপনার গেছে এবারও গেছিল দেখতে আইছে। আমি কি জিনিস, আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। এবার 1800 শতক। মার হাবা কইতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা প্রতিষ্ঠান? 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমি একটা ব্যতিক্রমী কাজ শুরু করছি। সারা বাংলাদেশও মসজিদ আছে, এমন কোনো গ্রাম নাই যেখানে মসজিদ নাই। এই কথা শুনে, এই কোনো গ্রাম আছে মসজিদ নাই? এক গ্রাম আরও বেশি আছে, কয়েকটা আছে। কিন্তু সব গ্রামে কি বাংলাদেশে হাসপাতাল আছে? আমার কথা কেন, হাসপাতাল আছে? এই মানুষকে আমরা অসুস্থ হই না? কিন্তু কেউ মিল্লা জিল্লা যে ল হগলে গ্রামবাসী মিল্লা একটা হাসপাতাল বানাই, এটা আমরা মাথা তাইয়া না। খালি কয় যে মসজিদও টেহা দিলে সোয়াব আছে, না হাসপাতালও দিলে সোয়াব কম। তুমি একটা মানুষের জীবন বাঁচাইবা, তুমি যেমন তেমন কথা মনে করছো? আমি চিন্তা করলাম মসজিদ মাদ্রাসা করি না আছে, আর আল্লাহ যা করে করবো, বাঁচাম কয় বছর। বাংলায় কথা কয় যারা,
এমন মানুষ মুস্তাক ফয়েজির চিনে না, নাম শুনছে না এমন মানুষ খুব কম আছে, আলহামদুলিল্লাহ কম। চিন্তা করলাম আল্লাহ যখন একটা পরিস্থিতি দিছে, এটা হলো কামও লাগাই, নিয়ত করলাম একটা মসজিদ করাম, আর মসজিদের নিচতলায় একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল করাম। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। ইঞ্জিনিয়ারে কইলাম করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। কয় কোটি? এটা নিজে এমনি কইছে, মনে হয় 1500। আমি কই বেড়া জীবন 1 কোটি টাকা দেখ সত্যি একখানো? কই জি না হুজুর। তো তুই 15 কোটির কথা কস কি? কই যে এটা লাগবো, এটা হুজুর না কইয়া কিতা করলাম, সাহস করে নামি পেলাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মুস্তাক ফয়েজি সারা জীবন থাকতাম না, 34 বছর হয় মাহফিল করি, জীবনে অনেক টেহা পয়সা লাড়ছি সারছি, যাও এটা নিয়ে যখন মসজিদের নিয়ত। ভাই ওই এটা কইরেন না, আপনি যে উডনের লিগে একটা ফায়তারা করতে আছে, এটা আমি হাতে টের ফাইতে আছি, আপনি সৈতারণা করেন না, সিফা দিয়া বইয়া থাকেন। মারহাবা কয় না রে? তখন আমি নিয়ত করলাম, আল্লাহ ইনশাল্লাহ মসজিদটা যদি হাসপাতালটা করতাম পারি, কামটা যদি ধরতাম পারি, আমি দিয়া শুরু করাম। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের টেহা আমি মসজিদে দিয়া লাই। আমি এক লগে দিছি 25,000। আরে 25 লাখ। কয় লাখ? কথা কেন? কয় লাখ? 25 লাখ টেহা দিয়া কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ 1 তালার ছাদ হইছে। ইঞ্জিনিয়ার আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম, আমি ওই কিতা কইসলাম, কয় 15 কোটির কথা যে কইসলাম ওই তো না। আমি ওই কি তৈব? কয় 30 কোটি লাগবে। আমি কতক্ষণ ফিড আমারে হালাইয়া মসজিদের কথা কইলাম, কেন করে ফিটা দে আমারে? হুজুর ডরাইয়েন না, আল্লাহ লাইন করবো। আমি লাইন তো করবো আল্লাহ, ভাই দিদি আমার হুশ নাই আর কি। মার হাবা কয় না রে? আমি কত লাগবো? কয় হুজুর 30 কোটি টাকা লাগবে। এখন 30 কোটির মসজিদ কাজ আগাই যাইতেছে। গতকালকে হিসাব করে দেখলাম 4 কোটি 85 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। টেহারও এত আছে, ডরাইয়েন না। সুরখি আছে, রড আছে, বালু আছে, এটা আগাই আইনা রাখতে আসি। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদ হবে। 35 টন রড লাগে ছাদ রান্বিত হুদা, রড লাগে 35 টন। 1 টন 1 লাখ টাকা করে ধরেন, কিছু কম আছে। 1 লাখ টাকা করে দিলে 35 লাখ। সিমেন্ট লাগে 1500 বস্তা। এটার লগে সুরখি, রাজমিস্ত্রি খরচ, বালু, সিলেট স্যার, এবার বাহিরে হিসাব করেন কি কারবারটা। মার হাবা কয় না দো? আমার মসজিদে আমার একটা স্বপ্ন, এই রাজ্য মাহফিলতে যাই আমি রাত্রে, ইনশাল্লাহ রাত্রে মাহফিল করে গিয়া ছাদের উপরে উঠন লাগে, আমার না হইলে ঘুম হয় না। ওইটা সেটা ছাদরার বিদ্যা আডি আর কথা কই, আল্লাহ এই যে এই মসজিদটা উঠতে আছে, আমি যদি মরে যাই, আমি যদি অহন মরে যাই, মসজিদটা কেনাই করবো? আমার এর দূরে হায়াত দাও, যেন মসজিদরা কইরা মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? কোন আমিন। আমি কান দি, আল্লাহ এই মসজিদে হগিন্নি বেডির থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা থেকে কত বেশি টেহা দিছে, তুমি কইলাম এই মসজিদরা তার লেগে নাজাতুল উসিলা বানাইও। তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ তুমি বিলে জান্নাতও তার ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদে একটা টেহ কেউ যদি দেয়, তুমি জান্নাতও তার জন্য ঘর বানাই দিও। আমিন কইতেন না? আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ, আমি ঘুমাইতে পারি না। থাক, একজন লোক পিছন দিয়ে সরছে, এই গেছে গেছে, হ্যাঁ না ঠিক আছে, তার ঠিক আছে, এই যে বাজতে আছে তার আর লাগতো না। বাহ আমিন কর। ওই যার যার চিন্তা তার হ্যাঁ ফুটে গেছে, তে আছে তার লইয়া আর ওই পদ্ধতি। হ্যাঁ আমিন বলো জোরে কোন আমিন। আমার এই মসজিদটা আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। এই প্যান্ডেলটার ভিতরে এখন দোয়া হবে, এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হবে। অনুরোধ, এত বড় একটা দোয়ার মজলিস নিলুখিতে আপনি পাবেন না। এখানে অনেক বাইরের গ্রামের লোক আছে, আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করার। একটা লোকও দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে নাই। আমার মসজিদটার মধ্যে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিলাম, হুজুর আমি 10,000 টাকা দিলাম, এত বড় মসজিদ হইব, আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ 100 বস্তা সিমেন্ট দেব আপনার মসজিদে? এদিকে খেয়াল করে যে হুজুর আমি ইনশাল্লাহ 100 বস্তা সিমেন্ট দেব মসজিদের ডালাইয়ের মধ্যে আমি শরীক থাম, পারবেন নি একজন? আল্লাহ আমি আশা করে কইছি, আল্লাহ আল্লাহ আমি আশা করে কইছি আমার মসজিদরা আল্লাহ আমার লাগিয়া না, আমার লাগিয়া না। দিন মোহাম্মদ ভাই
মাশাআল্লাহ মাহফিল কমিটির পক্ষ থেকে আলগা করে রাখা দিছে রে মসজিদের লেগিয়া 5,000 টাকা মাহফিল কমিটির লেগিয়া রাখা কমিটিতে রাখা দিছে মসজিদের লেগিয়া। আবার আমরা ভাইয়ে দিন মোহাম্মদ ভাইয়ে কত 1,000 টাকা শরীফ ভাইয়ে দিছে। এই দয়া করে বাবা উত্তর দিন মোহাম্মদ ভাইয়ের জামাই ওই যে জামাই হ্যাঁ আমরা জামাইয়ে দিছে মারহাবা কোনটা কেন ভাই ও গরিব হইতেন না মরতেন না গরিব হইতেন না আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আব্দুল হালিম 1,000 টাকা দিছে ও 1,000 2,000 5,000 কোনো টেহা কয় কেউ মাশাল্লাহ। আমার সাইদ ভাই আমার খুব মহব্বতের মানুষও এবার এত শরীর দেখে আমার সোফা নিয়ে পড়ছে বয়স তো বেশি হয়েছে না এই যে মাথার উপরে ছাতিটি গেলে গা আমি চলাম কারে লইয়া আমার মনটা এখানে মাশাল্লাহ চেয়ারম্যান সাহেবে 500 টাকা দিছে মাশাল্লাহ কত 500 মাশাল্লাহ আপনার কাছে রাখেন। বশির ভাই দিছে 1,000 কি নাম ফরিদ ভাই দিছে 1,000 আক্তার এটা কি তো করলে একটা বুঝার মানুষ আপনার সাদা পাঞ্জাবি গাও দিয়ে এমনি বাড়ি জিজ্ঞা পেয়েছে একটু বাবা এই যে যুবকেরা অনুরোধ আল্লাহর রাস্তায় একটু বসেন ভাই চাইবেন তো আমিও তো যাবো দয়া করে ক্ষতি করেন না আমার ছেলের আপনাদের কাছে আসতেছে 100 200 10 20 আরে এত ভাস করুন না রাহের এখানে আক্তার সাহেব হ্যাঁ নাতি দিন মোহাম্মদ ভাইয়ের নাতি 20 টাকা দিছে আলামিন 1,000 আরেক ভাই 1,000 পটকে একখানে রাহেন সাদ্দাম হোসেন আমার ছেলেরা আসতেছে একজন লোকও খালি যাইয়েন না দয়া করে 500 100 10 20 যে যা পারেন দিয়ে নো উঠতেন না কেউ আমরা দোয়া করো মহর সবাই আমার সাথে ইস্তেগফার পড়েন। আর আমার ছেলেরা আসতেছে একজন লোকও দয়া করে খালি যাইয়েন না একটা লোকও না 2টা টেহা হইলেও দিয়েন। আমার মায়েরা বোনেরা যারা আছেন ওইখানে একটা ছেলে গেলে ভালো আছিল এই তোমরা একজনে যাইতে পারবে না মহিলাদের প্যান্ডেলে ধরতো 2জন যাও হ্যাঁ না মহিলাদের প্যান্ডেলে আমার ছেলেরা আসতেছে মা আপনি পারলে কিছু শরীক থাকেন ভাই উঠতেন না করছিলাম এই কোনাটা দিয়া যাও তুমি এই ছেলে তুমি কোনাটা যাও দেন একটা লোকও খালি যায় না আমরা এখন দোয়া করাম আল্লাহ সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ